আমরা আবার নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন, সিরাতে মুস্তাকিমের পথদর্শন দেন। রসুল ও হাদি আল্লাহ তাআলার কাছেও চাই পথ নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি আপনাকে পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছি। আল্লাহ হাদি, রসুল ও হাদি, তবে দুই পথ প্রদর্শকের মধ্যে তফাত আছে, পার্থক্য আছে। কথা কি বুঝেন নাকি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই জায়গায় একজন অপরিচিত লোক আসছে, যে জীবনে কোনোদিন নোয়াখালী যায় নাই, বেগমগঞ্জ যায় নাই, এই তো রাস্তা যে প্যাঁচগোছ, যে জীবনে যায় নাই, এরে যদি আপনি বলেন, সে যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি একটু বেগমগঞ্জ চৌরাস্তায় যামু, চৌমোহনীতে যামু, সে কিন্তু জীবনে চিনে না। আর অচেনা জায়গা যত সহজ হোক এটা কিন্তু কঠিন মনে হয়। আপনি যখন তারে বলবেন এই রাস্তা দিয়ে যাবা, সামনে একটা রাস্তা পাবা, ওই রাস্তা ধরে আগাবা, আবার ডাইনে যাবা, এরপরে বামে যাবা, এরপরে আর একটু আগাবা, এরপরে ডাইনে বামে গিয়া ওইদিকে বড় একটা চৌরাস্তা পাইবা। বলেন তো, যে রাস্তাই চিনে না তারে যদি এইরকম চিনায় দেন, ওর জন্য গন্তব্যে যাওয়া কঠিন না সহজ? মনে করেন এরপরেও আপনি তারে পথ চিনায় দিয়েছেন যে এই পথে যাবেন, সেই হিসাবে আপনি হাদি, পথ প্রদর্শক। মনে করেন আর একজন লোক আসছে, তার কাছে ওই অপরিচিত ব্যক্তি বলতেছে, ভাই আমি চৌমোহনী যাব, আমার একটু পথটা বলে দেন। ওই লোকটা মোটর সাইকেল নিয়ে আসছে, কোনো জবাব নাই, বলে আপনি আমার বাইকের পেছনে ওঠেন। এইবার এক টান দিয়া চৌমোহনীতে নামাই দিয়া বলে এটাই হলো চৌমোহনী। ওই প্রথম লোক যে রাস্তা কয়া দিছে এও হাদি। দ্বিতীয় যেই লোকটা মোটর সাইকেলের পেছনে নিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিয়েছে, এই লোকটাও হাদি, পথ প্রদর্শক। বলেন তো, এই দুই পথ প্রদর্শকের মধ্যে তফাত আছে না নাই? নবীজি হলেন প্রথম জনের মতো। নবীজি পথ চিনায় দিবেন, পথ বলে দিবেন। আর আল্লাহ তাআলা শুধু পথ বলে দিবেন না, ওনার দয়া রহমত দিয়ে ওই পথে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিবেন। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলি, তখন বলি না যে আল্লাহ পথ চিনায়া দেন। মূলত এখানে আমরা বলি আল্লাহ, যা গুণগান বর্ণনা করার তো আগে করছি, এরপরে বলি আল্লাহ আপনি আপনার করুণা দিয়ে, দয়া দিয়ে, রহমত দিয়ে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেন। আর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন আপনি পথ চিনায়া দিবেন, পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেছে, নবীজি কান্না করতেছে, আহারে যেই চাচার দ্বারা এত উপকৃত হইলাম, চাচা ঈমান আনতে পারলো না। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন, যাকে চান, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি যাকে চাই তাকে হেদায়েত দিব। সুবহানাল্লাহ।